আমি সায়নী। মন খারাপের গল্পে আপনারা স্বাগত। জীবনের পথে উঠে আসে নানা প্রশ্ন, নানা গল্প। মন চায় প্রতিবাদ করতে, হয়ে ওঠে না। আর সেইগুলো নিয়েই মন খারাপের গল্প। মানুষ এখন অহংকার কিনছে, আর শেষে গিয়ে বুঝছে অহংকার ছাড়াটাও একটা অহংকার হয়ে গেছে। একটা জিনিস যদি টাকা দিয়ে কেনা যায়, কিন্তু কিনে ফেললেই সেটা আপনাকে ভিতর থেকে ফাঁকা করে দেয়, আর পরে সেটা আপনাকেই বিক্রি করে দেয়, তাহলে আপনি কি সেটা কিনবেন? আজ আমরা এমন এক জিনিস কিনছি যার নাম অহংকার। আগে অহংকার জন্মাতো ক্ষমতা থেকে, আজ অহংকার জন্মাচ্ছে ক্রেডিট কার্ড থেকে। ধরুন একটা লোক ভিতরে ভিতরে সে ভীষণ অসহায়, কেউ তাকে গুরুত্ব দেয় না, কথার দাম নেই। কিন্তু একদিন সে একটা বিশাল দামি গাড়ি কিনল। এখন সে আর হাঁটে না, সে গাড়ি নিয়ে পথে নামে। লোকটা কিন্তু বদলায়নি, শুধু বদলেছে গাড়িটা। কিন্তু মানুষ ভাবে, ওহ কি গাড়ি। সে তখন আর কথা বলে না, হর্ন বাজায়। এই গাড়িটা আসলে যানবাহন নয়, এটা তার আত্মসম্মানের বিকল্প। ছেলে জয়েন্ট বা মেয়ে নিতে পাশ করেনি, কিন্তু বাবা মাকে বললেন, টাকা আছে তো, অসুবিধা কি? রাধুবাবুর ছেলে আর গণেশবাবুর মেয়েটি কি শুধু পড়বে? ওদের বুদ্ধি আছে, আমাদের টাকা। কয়েক লক্ষ নয়, কয়েক কোটি টাকায় দুটো আসন কেনা হলো। হাত সেই মা গর্ব করে বলেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে মেডিকেলের ছাত্রী। কিন্তু ভিতরে কোথাও একটা প্রশ্ন কাঁদে, এই ডিগ্রিটা কি অর্জন নাকি ক্যাশ মেমো? এবার একটা অহংকারের গল্প বলি, নাকি এটা কোনো বাবা মায়ের কষ্টের গল্প আপনারা ভাববেন। ছেলে বিদেশে, বাবা মা গ্রামে বা শহরে ফ্ল্যাটে একা। ছেলে ফোন করে না, ফোন ধরার সময় পায় না। আগে পাঠাতো, অফিসে আর উন্নতি হওয়ায় আর টাকা পাঠায় না, বছরে একবারও আসে না। তবু বাবা মা বলেন, আমার ছেলে বিদেশে থাকে, কি বিরাট চাকরি, দম ফেলার সময়ই নেই, কথাবার্তা বলবে কখন, ওখানে তো সেকেন্ডে পয়সা। হ্যাঁ, বিদেশ যাবার টাকা জমি বিক্রি করেই ছেলেকে দিয়েছিল। শ্যামবাবুর ছেলে গেছে, আর রামবাবু তাহলে করে কি? অহংকার কি কারো পিতামহের সম্পত্তি নাকি? টাকা ফেলো, অহংকার কেন? আজ কথাটাই এখন তাদের অহংকার। ছেলে তাদের দেখে না, তবু তারা ছেলেকে দেখিয়ে বেড়ায়। বিদেশটা যেন ছেলের নয়, বাবা মায়ের মুখ ঢাকার পর্দা। একটা কথা ভাবুন, আমরা কি আসলে অর্জন কিনছি নাকি লোক দেখানো কিনছি? আমরা কি সম্মান পাচ্ছি নাকি শুধু প্রশংসার শব্দ? অহংকার এমন এক নেশা যেটা প্রথমে আপনাকে বড় মনে করতে শেখায়, শেষে আপনাকে একাকী করে দেয়। আজকাল মানুষ বলে, আমি খুব সাধারণ মানুষ, আমার কোনো অহংকার নেই। কিন্তু কিন্তু এই কথাটাও বলে গর্ব নিয়ে। সে অহংকার ত্যাগ করার কথাও বলে অহংকারের ভঙ্গিতে। অর্থাৎ অহংকার ত্যাগ করাটাও এখন একটা নতুন অহংকার। একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি আপনার সন্তানের অর্জন নিয়ে গর্ব করছেন, নাকি আপনার ব্যর্থতার ক্ষত ঢাকছেন? আপনি কি গাড়ি চালাচ্ছেন নাকি নিজের ফাঁকটাকে ঢাকছেন? আপনি কি বিদেশ দেখাচ্ছেন নাকি নিজের শূন্যতা লুকোচ্ছেন? অহংকার কখনো কিনতে নেই, কারণ যেটা কিনতে হয় সেটা আপনার নয়। অর্জন ধীরে আসে, অহংকার তাড়াতাড়ি। আর যে অহংকার টাকা দিয়ে কেনা,
সে অহংকার সবচাইতে আগে ভেঙে পড়ে। যেটা আপনি কিনেছেন সেটাই একদিন আপনাকে বিক্রি করে দেবে।